कैबरे करने से तेरा तकदीर बदल जाएगा। और तारपर हम लोग करीब आने लगे और मैं पेट से हो गई। এটা নিয়ে শোয়ের দিন ঝামেলাও হয়েছিল। আমি বলেছিলাম বিশুদাকে, বিশুদা বলল শোয়ের পরে কথা বলবে। খালি বলে বাচ্চা গিরাবে না তো পরের নাটক হবে না। কালী কিঙ্করটা কেলেঙ্কারি হলো আজকে। আততায়ী স্টেজ উইংসে দাঁড়িয়েছিল, সেখান থেকেই বিশুপালকে গুলিটা করে এবং মিস হয়। তারপর স্টেজে একটা অ্যাম্পিউল ভাঙা হলো, যার গ্যাসে বিশুপাল মারা যায়। ওই অ্যাম্পিউলটা গান্ধর্ব থিয়েটারে নিয়ে এসেছিল অমল ডাক্তার। কিন্তু আসল প্রশ্নটা হলো অ্যাম্পিউলটা ভাঙল কে? দেখো, সবচেয়ে বেশি সম্ভাবনা ব্রজদুলালের, ও সেই সময় স্টেজেই ছিল। এছাড়া সোমরিয়া, সুলোচনা। সুলোচনা তো চরিত্রের পোশাকে ছিল, ওই পোশাকে ওই অলংকারে ওরম আওয়াজ হবে? কিন্তু আমরা চুরির আওয়াজ পেয়েছি, ছনাথ। এদিকে সোমরিয়া উইংসে, ওর হাতেও চুরি। তাহলে সোমরিয়াই। ও না, অমল ডাক্তার তো সুলোচনাকে অ্যাম্পুলের কথা বলেছিল। আর সুলোচনা সোমরিয়াকে অ্যাম্পিউলটা দিল। না 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 না, এই সোমরিয়া হঠাৎ খুনটা করবে কেন? দেখো, পরের নাটকে ও হচ্ছে নায়িকা, জনপ্রিয়তা, টাকা, সম্ভাবনা সব ওর সামনে। বিশু ওকে দিয়ে ক্যাবেনে নাচাচ্ছে, ও কেন খুনটা করবে? আর রিভলভার কারো একটা ব্যাগে ছিল। কার ব্যাগে? আমাদের ডাক্তারের একটা ব্যাগ ছিল না? সে তো সব অভিনেতাদের কাছেই ব্যাগ ছিল। মাধববাবু সাহায্য করেছেন, কিচ্ছু পাননি। এভাবে হয়? এই 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 সময়গুলোতে না মাথায় একটু ধোঁয়ার প্রয়োজন হয়। সেটা তো। আচ্ছা অজিত, হ্যাঁ, তুমি যদি গুলি করবেই, তুমি কি রিভলভার ব্যাগে রেখে দেবে? তার মানে কি দাঁড়াচ্ছে? স্টেজ উইংস থেকে গুলিটা চলে। আর হ্যালো, হ্যাঁ বলছি, কে? বলুন।